গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা বাদশাহ নামদার। আজ দ্বিতীয় পর্ব। সম্রাট গ্রহ নক্ষত্র বিচার করাকে এখন রাজকার্যের অংশ ভাবছেন। সারাক্ষণ শুভ সময় অশুভ সময় নির্ণয় করে চলেছেন। তিনি পোশাকও পরছেন গ্রহ নক্ষত্র বিবেচনা করে। রবিবারে পরছেন হলুদ পোশাক। সেদিন তিনি রাজ্য পরিচালনা বিষয়ক সভা করেন। সোমবার পরেন সবুজ পোশাক। ওই দিন তিনি আনন্দে থাকেন, রাজসভায় গীতবাদ্য হয়। মঙ্গলবারে লাল, মঙ্গল গ্রহের লাল রঙের পোশাক পরেন। সেদিন যুদ্ধ বিগ্রহ নিয়ে আলোচনা করেন। তার মেজাজ থাকে উগ্র। সামান্য অপরাধে মৃত্যুদণ্ড দেন। আজ মঙ্গলবার, সম্রাট লাল পোশাক পরেছেন। যুদ্ধযাত্রা ঘোষণা দেওয়ার এটাই কি কারণ? প্রধান উজির আরও কিছু বলতে যাচ্ছিলেন। সম্রাট তাকে থামিয়ে দিয়ে বললেন, তীরধনুক নিয়ে আসুন। একটা তীরের আগায় বাহাদুর শাহর নাম লেখা থাকবে, আরেকটির আগায় আমার নিজের নাম। আমি তীর ছুঁড়ে দেখব কোনটি আগে যায়। যে তীর আগে যাবে সেই যুদ্ধে জিতবে। সম্রাটের তীর অনেক আগে গেল। পরদিন বুধবার ফজরের নামাজের পর হুমায়ুন চিতোরের দিকে সসৈন্যে রওনা হলেন। দুপুরে এক হ্রদের পাড়ে সৈন্যরা দ্বীপ্রহরের খাবারের জন্য থামল। তখন বাহাদুর শাহের বিশেষ দূত সম্রাট হুমায়ুনের কাছে একটি চিঠি দিলেন। চিঠিতে লেখা, সম্রাট হুমায়ুন, অতি ভক্তি ভরে নিবেদন করছি যে আমি মোঘল সম্রাটের একজন দীন সেবক মাত্র। আমি বর্তমানে ধর্মযুদ্ধে নিজেকে নিয়োজিত করেছি। ওলেমারা রানী কর্ণাবতীর বিরুদ্ধে এই যুদ্ধকে জেহাদ আখ্যা দিয়েছেন। সম্ভবত আপনার কাছে এই তথ্য নাই যে এই দুর্গে অনেক মুসলমান রমণী বন্দী অবস্থায় আছেন। রাজপুত পুরুষরা তাদের ব্যবহার করে। নিজের ইচ্ছার বিরুদ্ধে তাদের নৃত্য গীত এবং আরও অনেক অশ্লীল কুৎসিত কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হয়। আমি অনুরোধ করব আপনি এই যুদ্ধযাত্রা স্থগিত করবেন। আমি আপনার সম্মানে এক বাক্স মণিমুক্তা, 4টি আরবি ঘোড়া এবং একটি হাতি পাঠালাম। এই হাতিটা আমার প্রিয়। এর নাম কুশ। ইতি আপনার সেবক বাহাদুর শাহ। হুমায়ুন যুদ্ধযাত্রা স্থগিত করলেন না। জোহরের নামাজের পর সেনাবাহিনী দ্রুত অগ্রসর হতে লাগল। বাহাদুর শাহ খবর পেলেন হুমায়ুন যুদ্ধযাত্রা অব্যাহত রেখেছেন। তিনি সঙ্গে করে এনেছেন তার গোলন্দাজ বাহিনী। গোলন্দাজ বাহিনীর প্রধান তকি খাঁ কামান চালনায় বিশেষ পারদর্শী। হুমায়ুনের বিশেষ কামান ফিরোজাকে 2টা হাতি টেনে নিয়ে আসছে। মাঝারি কামানগুলি টানছে মাদ্রাজি বলদ। বন্দুকধারীরা কামানের সঙ্গে সঙ্গে আসছে। যুদ্ধ শুরু হয়ে গেলে কামান অগ্রসর হবে না, তবে বন্দুকধারীরা অগ্রসর হবে। সম্রাটের তীরন্দাজ বাহিনীর নেতৃত্বে আছে আফগান তীরন্দাজ প্রধান শাহ জুম্মা। তার সম্পর্কে কথিত আছে লক্ষ্যবস্তু দেখার পর তিনি চোখ বন্ধ করে তীর ছুঁড়ে লক্ষ্যভেদ করতে পারেন। হুমায়ুনের অশ্বারোহী বাহিনীর সংখ্যা ছিল 30,000। তারা অগ্রবর্তী তীরন্দাজ দলের পেছনে পেছনে যাচ্ছিল। বাহাদুর শাহ সম্রাট হুমায়ুনের দ্রুত এগিয়ে আসার খবর শুনলেন। তিনি পালিয়ে যাওয়ার সব প্রস্তুতি শেষ করে দুর্গ অবরোধকারী সৈন্যদের উল্লাস ধ্বনি করতে বললেন। দুর্গের বাইরে বিরাট হইচই হতে লাগল। রানী কর্ণাবতী বাইরে হঠাৎ হইচই কেন শুরু হয়েছে জানতে চাইলেন। তাকে জানানো হলো বাহাদুর শাহের বাহিনীর সঙ্গে হুমায়ুনের বাহিনীর যুদ্ধ হয়েছে। যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়েছেন। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে নিহত হয়েছেন বলেই বাহাদুর শাহের শিবিরে আনন্দ উল্লাস। জহরব্রত পালনের জন্য আগুন প্রস্তুত ছিল। রানী কর্ণাবতী সবাইকে নিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়লেন। রানীর আদেশে দুর্গের 3,000 শিশুকেও কুয়ায় নিক্ষেপ করা হলো, যেন এরা শত্রুর হাতে পড়ে নিগৃহীত না হয়। বাহাদুর শাহ দুর্গে প্রবেশ করতে পারলেন না। হুমায়ুনের বাহিনী এসেছে, তিনি পালিয়ে গেলেন। রানী কর্ণাবতীর মৃত্যু হুমায়ুনকে দুঃখে অভিভূত করল।
তিনি তৎক্ষণাৎ বাহাদুর শাহর পেছনে ছুটলেন। রানী কর্ণাবতীর মৃত্যু আরেকজনের মনে গভীর রেখাপাত করল। তিনি বাহাদুর শাহের গোলন্দাজ বাহিনীর প্রধান রুমি খাঁ। তিনি তার দলবল নিয়ে হুমায়ুনের সঙ্গে যুক্ত হলেন। চিতোরের দুর্গ শ্মশান। দুর্গের বাইরে বাহাদুর শাহের অতি প্রিয় দুই হাতি বিকট চিৎকার করছে এবং ছোটাছুটি করছে। হুমায়ুনের হাতে বাহাদুর শাহের প্রিয় দুই হাতি পড়বে তা তিনি মেনে নিতে পারছিলেন না বলে নিজের হাতে এদের শুঁড় কেটে দিয়েছেন। হাতি দুটির নাম শিরোজা ও পথশিকার। বাহাদুর শাহের প্রসিদ্ধ দুই কামান লায়লা এবং মজনু যেন হুমায়ুনের হাতে না পড়ে সেই ব্যবস্থাও করা হল। বাহাদুর শাহ নিজে কামান দুটি নষ্ট করলেন। বাহাদুর শাহ পালিয়ে মান্ডু দুর্গে আশ্রয় নিলেন। হুমায়ুন মান্ডু পৌঁছালেন 30,000 অশ্বারোহী নিয়ে। তিনি মান্ডু দুর্গ অবরোধ করলেন। সারাদিন ঘোড়া ছুটিয়ে তিনি ছিলেন ক্লান্ত। এশার নামাজ শেষ করে সেনাপতিদের ডেকে বললেন, আমি জানি মান্ডু দুর্গ দখল করা কঠিন, কিন্তু আমি বাহাদুর শাহকে ধরতে চাই। এমন ব্যবস্থা করা হোক যেন রাতের ভেতর দুর্গ দখল হয়। লম্বা লম্বা মই তৈরি করা হলো। মই দুর্গের গায়ে লাগিয়ে তীরন্দাজরা দুর্গ প্রাচীরে উঠে গেল। একদল তীরন্দাজ দুর্গের প্রধান দরজা খুলে দিল। বাহাদুর শাহ দড়ি বেয়ে দুর্গ থেকে পালিয়ে গেলেন। দুর্গের ভেতরের মানুষজন কেউ বলল না বাহাদুর শাহ কিভাবে পালিয়েছেন বা কোন দিকে যাচ্ছেন। হুমায়ুন তখন এক অদ্ভুত কাণ্ড করলেন। গাঢ় লাল রঙের পোশাক পরলেন। এর অর্থ সবাইকে হত্যা করো। ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ শুরু হল। মোঘল সৈনিকের তলোয়ারের নিচে হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হল। সেদিন মঙ্গলবার হওয়ায় রক্তাম্বর পরে হুমায়ুন উন্মাদ হয়ে গেলেন। তাকে দেখে তার সৈন্যরাও উন্মাদ হয়ে গেল। মান্ডুবাসীদের যে রক্ষা করে তার কথা এখন বলা যাক। তার নাম বচ্ছু, মতান্তরে মঞ্চু। এই বচ্ছু বাহাদুর শাহের অতি প্রিয় এক গায়ক। বাহাদুর শাহ যেখানে যান সেখানেই সে যায়। রক্তাম্বর পরা সম্রাট হুমায়ুনের দিকে বচ্ছু গান গাইতে গাইতে এগিয়ে গেল। গানের কথা, রক্তের রঙের চেয়ে বৃক্ষের সবুজ রং কি কম সুন্দর। হুমায়ুন গায়কের কণ্ঠ শুনে অভিভূত হলেন। তার কাছে মনে হল তিনি তার জীবনে এত মধুর সঙ্গীত শোনেননি। বচ্ছু সম্রাটের সামনে দাঁড়াল। সম্রাট বললেন, তুমি কি জানো যে তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক? বচ্ছু বলল, জানি। আমি তোমার জাদুকরী ক্ষমতায় মুগ্ধ হয়েছি। বলো কি চাও? আমি চাই আপনি পোশাক বদলে সবুজ পোশাক পরুন। সম্রাট সবুজ বস্ত্র পরলেন। হত্যাযজ্ঞ সঙ্গে সঙ্গে থামল। সম্রাট বললেন, তুমি আর কি চাও? বচ্ছু বলল, যারা বন্দী আছে তাদের মুক্ত করে দিন। হুমায়ুন বললেন, সবাই মুক্ত। আমি তোমার আরও একটি ইচ্ছা পূর্ণ করব। বলো কি চাও? আমি আমার গুরু বাহাদুর শাহের কাছে যেতে চাই। হুমায়ুন দুর্গের প্রধান ফটক খুলে বচ্ছুকে চলে যেতে দিলেন। হুমায়ুনের প্রধান উজির বললেন, আপনি কি করছেন? সম্রাট বললেন, এই গায়ক যদি আমার রাজ্য প্রার্থনা করত আমি তাকে তা দিয়ে দিতাম। মান্ডু থেকে পালিয়ে বাহাদুর শাহ আহমেদাবাদের চম্পানি দুর্গে অবস্থান নিলেন। মোঘলদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিলেন। বাহাদুর শাহের গোলন্দাজ বাহিনী কামান বসানোর আগেই সম্রাট হুমায়ুন চম্পানির দুর্গ অবরোধ করলেন। বাহাদুর শাহ আবার পালালেন। তিনি আশ্রয় নিলেন কম্ব দুর্গে। হুমায়ুন 1 ঘণ্টার মধ্যে কম্ব দুর্গে উপস্থিত হলেন। সেখান থেকেও বাহাদুর শাহকে পালাতে হল। এবার তার সঙ্গে গায়ক বচ্ছু। পালাবার সময় তিনি বলেছিলেন, আমার সঙ্গে বচ্ছু আছে, আমার আর কিছুই লাগবে না। হুমায়ুন দুর্গের ভেতর মাগরিবের নামাজ পড়লেন। নামাজের শেষে তার ইমামকে ডেকে পাঠালেন। ইমামকে বললেন, মাগরিবের নামাজে আপনি সূরা ফিল পাঠ করেছেন? ইমাম বললেন, জি জনাব। সূরা ফিলের শানে নজুল এবং তর্জমা আমাকে শোনান। ইমাম বললেন,
570 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবর্ষের ঘটনার বর্ণনা নিয়ে এই সূরা নাজিল হয়। ইয়েমেনের বাদশাহ আবরাহা হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করেছিলেন। তখন আল্লাহর আদেশে ছোট ছোট আবাবিল পাখি দিয়ে ইয়েমেনের বাদশাকে পরাস্ত করা হয়েছিল। এই হল সূরা ফিলের ঘটনা। আল্লাহ পাক বলেছেন, হে রসুল, তুমি কি দেখনি তোমার আল্লাহ হাতিওয়ালাদের সঙ্গে কেমন আচরণ করলেন? তাদের সমস্ত আয়োজন কি আল্লাহ ব্যর্থ করে দেননি? সম্রাট বললেন, আপনি আমাকে ইয়েমেনের বাদশার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই সূরা পাঠ করেছেন? ইমাম বললেন, আমার ভুল হয়েছে। সম্রাট বললেন, আপনি বাহাদুর শাহের প্রতি অনুরক্ত বলে এই কাজটি করলেন। কি আশ্চর্য, আমার প্রধান শত্রুর প্রতি যে অনুরক্ত, আমি তার পেছনে দিনের পর দিন নামাজ পড়েছি। হুমায়ুন আবার রক্ত পোশাক পরলেন। বাহাদুর শাহ তাকে যে হাতিটি দিয়েছেন কুশ, তিনি সেই হাতি আনতে বললেন। হাতি হাজির করা হল। সম্রাট বললেন, আজ মাগরেবে যে সূরা পাঠ করা হয়েছে তার নাম ফিল, অর্থাৎ হাতি। আপনার প্রিয় বাহাদুর শাহের দেয়া সেই হাতির পায়ের চাপে পিষ্ট করে আমি আপনাকে হত্যার নির্দেশ দিলাম। এই আদেশ এশার নামাজের আগেই যেন কার্যকর হয়। নির্দেশ কার্যকর করা হল। ঐতিহাসিক আবুল ফজল লিখেছেন, এই ঘটনার পর হুমায়ুন অত্যন্ত অনুতপ্ত হন। তিনি সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারেননি। সারা রাত শিশুর মতো কেঁদেছেন। পরদিন ফজরের নামাজের আগে তিনি তার রক্ত পোশাক পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। বাকি জীবন তিনি আর এই ভয়ঙ্কর বস্ত্র পরিধান করেননি। কম্বদুর্গ থেকে বাহাদুর শাহ পালিয়ে গেলেও তার ধনরত্ন নিতে পারলেন না। সবই হুমায়ুনের হাতে পড়ল। ধনরত্নের বাইরে পেলেন বাহাদুর শাহের পোষা তোতা পাখি। এই পাখি নাকি ভবিষ্যৎ বলতে পারে। রুমি খাকে সে যতবার দেখে ততবারই বলে, ফট রুমি হারামখোর। এর অর্থ হারামখোর রুমির উপর অভিসম্পাত। সম্রাটের প্রধান খেলা এখন হল পাখির সঙ্গে সময় কাটানো। কম্ব বিজয়ের পর সম্রাট তোতাকে জিজ্ঞেস করলেন, কে শ্রেষ্ঠ, আমি না বাহাদুর শাহ? তোতা বলল, আল্লাহ আকবার। পাখির মতে আল্লাহই শ্রেষ্ঠ। সম্রাট সন্তোষ লাভ করলেন। তোতাকে স্বর্গীয় পক্ষী উপাধি দিলেন। তার জন্য সোনার খাঁচা বানানোর নির্দেশ দিলেন। সম্রাটকে পানি খাওয়ানোর দায়িত্বে নিযুক্ত জওহরকে এই পক্ষীর সেবক নিয়োগ করলেন। এই জওহর সম্রাট হুমায়ুনের একটি জীবনী রচনা করেন। সম্রাট ভগ্নী গুলবদনের পরই জওহরের জীবনীকে প্রামাণ্য ধরা হয়। সম্রাটের নির্দেশে সেই তোতা পাখির একটি ছবি আঁকা হয়। ছবিটি ব্রিটিশ মিউজিয়ামে এখনও সংরক্ষিত আছে। জুন মাস। আগ্রার উপর দিয়ে কয়েকদিন ধরেই লু হাওয়া বইছে। পিঙ্গল আকাশে মেঘের দেখা নেই। লোকজন দরজা জানলা বন্ধ করে ঘরে বসা। কিছু মিঠাইয়ের দোকান খোলা। মিঠাইয়ের উপর ভন ভন করছে মাছি। গরমকাল মাছিদের প্রিয় সময়। গরমে তারা দ্রুত বংশবৃদ্ধি করে। আগ্রার পথে ঘাটে ময়ূরের ঝাঁক। তাদের দৃষ্টি আকাশের দিকে। তারা কুৎসিত শব্দে ডাকে, চক্রাকারে ঘোরে, একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে। গরমে এদেরও মাথা খারাপের মতো হয়ে গেছে। ময়ূর পেখম মেলার জন্য অস্থির। বৃষ্টির দেখা নেই বলে পেখম মেলতে পারছে না। আগ্রার অধিবাসীরা আজ খানিকটা উত্তেজিত। প্রধান কাজীর নির্দেশে 3 অপরাধীর শাস্তি হবে। বিশেষ ধরনের শাস্তি বলেই উত্তেজনা। 3 অপরাধীর জন্য 3টি গাধা হত্যা করা হয়েছে। গাধাগুলির চামড়া ছিলানো হয়েছে। অপরাধীদের গাধার চামড়ার ভেতর ঢুকিয়ে চামড়ার সেলাই করে দেয়া হবে। তারপর তাদের শুইয়ে দেয়া হবে ঘোড়ার গাড়িতে। এই গাড়ি আগ্রা শহরময় ঘুরবে। প্রচণ্ড গরমে গাধার চামড়া এঁটে বসে যাবে অপরাধীদের গায়ে। তাদের মৃত্যু হবে শ্বাসরুদ্ধ হয়ে। 3 অপরাধী গাধার চামড়ায় মোড়া অবস্থায় ঘোড়ার গাড়ির পাটাতনে শুয়ে আছে। ঘোড়ার গাড়ি চলছে। ঘোড়ার গাড়ির চালকের হাতে রূপার ঘণ্টা।
সে মাঝে মাঝে ক্লান্ত ভঙ্গিতে ঘণ্টা বাজাচ্ছে। ঘণ্টার ধ্বনি শাস্তির ঘোষণা। প্রচণ্ড গরমে গাধার চামড়া অপরাধীদের গায়ে এঁটে বসছে। তাদের একজন পানি পানি বলে অস্ফুট শব্দ করছে। গাড়ির পেছনে এক দঙ্গল ছেলেপুলে। তাদের উৎসাহের সীমা নেই। তারা মাঝে মাঝে ঢিল ছুঁড়ছে। যখনই কোনো ঢিল গাধার চামড়ায় আবৃত অপরাধীদের উপর পড়ছে, তখনই তারা উল্লাসে চেঁচিয়ে উঠছে। গরম অসহনীয় বোধ হওয়ায় সম্রাট গোসলখানায় দরবার খাস বসিয়েছেন। তার প্রিয় অমাত্যরা গোসলখানায় জড়ো হয়েছেন। সম্রাট হাম্মামে বুক পর্যন্ত ডুবিয়ে বসে আছেন। দুজন খোঁজা বালক মাঝে মাঝে তার মাথায় পানি ঢালছে। পানিতে গোলাপ গন্ধ। অসংখ্য গোলাপ পাপড়ি ছড়িয়ে পানিতে এই গন্ধ আনা হয়েছে। বিশেষ ব্যবস্থায় পানি শীতল করা হয়েছে। শীতলীকরণ পদ্ধতি চালু আছে। সম্রাট যতক্ষণ হাম্মামে থাকবেন ততক্ষণ এই প্রক্রিয়া চলবে। পানির শীতলীকরণ পদ্ধতি যথেষ্টই বৈজ্ঞানিক। বাষ্পীভবনের সময় পানি কিছু উত্তাপ নিয়ে বাষ্পে পরিণত হয়। উত্তাপ নেওয়ার কারণে পানি ঠান্ডা হয়। প্রকাণ্ড সব মাটির জালার গায়ে পানি ঢেলে বাতাস দেওয়া হচ্ছে। এতে বাষ্পীভবন প্রক্রিয়া দ্রুত হচ্ছে। সম্রাটকে ঘিরে আছেন দরবারে খাসের অমাত্যজন। মন্ত্রিসভার সকল সদস্য আছেন। দুজন সেনাপতি আছেন। আজকের দরবারে খাসে আফগান শের খাঁর বিষয়ে আলোচনা হবে। শের খাঁ শক্তি সঞ্চয় করেই যাচ্ছে। তার বিষয়ে কখন কি ব্যবস্থা নেওয়া হবে তা সম্রাট বলবেন। আলোচনায় অন্যরাও অংশ নিতে পারবে, তবে কে অংশ নেবে তা সম্রাট আঙুলের ইশারায় ঠিক করবেন। ইচ্ছামতো মতামত জাহির করার সুযোগ নেই। গোপন আলোচনা খোঁজাদের সামনেই হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। গোসলখানায় উপস্থিত সব খোঁজাই বধির। কানে গলিত সীসা ঢেলে তাদের কান নষ্ট করা হয়েছে। সভা শুরুর আগে আগে সম্রাট একটি শের আবৃত্তি করলেন। বিরোধী লাখ বুড়া চাহে তো ক্যা হোতা হ্যায়, ওহি হোতা হ্যায় যো মঞ্জুরে খোদা হোতা হ্যায়। শত্রুরা আমার যতই অনিষ্ট কামনা করুক তাতে কিছুই হবে না। ঈশ্বর যা মঞ্জুর করবেন তাই হবে আমার ভাগ্যলিপি। দরবারীরা একসঙ্গে বললেন, মারহাবা মারহাবা। সম্রাট হাসলেন। দ্বিতীয় শের আবৃত্তি করলেন। हर मुसीबत के दिया एक तबसुम से जवाब, इस तरह गर्दी से दौड़ो के रुलाया है मैंने। দুর্দিনে ভেবেছিল সে আমায় কাঁদাবে, উল্টো হাসি মুখে আমি তাকে কাঁদিয়েছি। আবারও আওয়াজ উঠল, মারহাবা মারহাবা। প্রধান উজির বললেন, গোস্তাকি মাফ হয়। এই অপূর্ব শের কার কলম থেকে বের হয়েছে? সম্রাট বললেন, এই শের তোমাদের বাদশার কলম থেকে এসেছে। সে হিন্দুস্তানের বাদশা হলেও অন্তরে একজন অক্ষম দুর্বল কবি। প্রধান উজির কিছু বলতে যাচ্ছিলেন। সম্রাট ইশারায় তাকে থামিয়ে সভা শুরু করলেন এবং সবাইকে অবাক করে দিয়ে অমাত্যদের মধ্যে গৌণ একজনকে হাম্মামে নামতে বললেন। সম্রাটের সঙ্গে স্নান করা পরম সৌভাগ্যের ব্যাপার। যাকে হাম্মামে নামতে বলা হলো তার চেহারা অতি সাধারণ, মধ্যম আকৃতির কৃষকায় একজন মানুষ। তার নাম বৈরাম খাঁ, মোঘল ইতিহাসের প্রধান পুরুষদের একজন। গোসলখানায় যখন দরবারে খাস বসে তখন উপস্থিত সবাই পানিতে নামার প্রস্তুতি নিয়েই আসে, যেন সম্রাটের হুকুম পাওয়া মাত্র পানিতে নামতে পারে। সম্রাট বললেন, এখন একটি পত্র পাঠ করা হবে। পত্র পাঠের পর সেই পত্রের উপর আলোচনা। পত্র পাঠিয়েছেন আফগান পাঠান শের খাঁ। সম্রাটের নির্দেশে প্রধান উজির পত্র পাঠ করলেন। প্রেরক দাসানুদাস সেবক শের শাহ। প্রাপক আল সুলতান ওয়াল আজম ওয়াল খাকাল আল মুকাররম জামি সুলতানাতি হাকিকি ওয়া মাজাজি সৈয়দ আল সালাতিন আবুল মুজাফর নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন পাদশাহ গাজী জিল্লুল্লাহ। হে মহান সম্রাট, হিন্দুস্তানের রক্ষাকর্তা ও মালিক,
আল্লাহ পাকের অনুগ্রহের ফুটন্ত গোলাপ, মহান কবি ও চিত্রকর হুমায়ুন। হে বাদশাহ, আপনি কি অধম শের খাঁর উপর নারাজ হয়েছেন? হিন্দুস্তান হল গুজবের বাজার। সেই বাজারের বর্তমান দুর্গন্ধময় গুজব হচ্ছে আপনি অধম শের খাঁর বিরুদ্ধে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। হে সম্রাট, আমি কি এমন কিছু করেছি যার জন্য আপনার বিরাগ ভাজন হয়েছি? চুনারের দুর্গ আমার পুত্র কুতুব খাঁর দখলে, এটা সত্য। সম্রাটের আদেশ পাওয়া মাত্র কুতুব খাঁ দুর্গের চাবি আপনার পবিত্র হাতে তুলে দিয়ে আপনার পদচুম্বন করবে, তবে আপনার কোনো প্রতিনিধির হাতে না। আপনি স্বয়ং উপস্থিত হলে তবেই দুর্গের চাবি আপনার হস্ত মোবারকে দেওয়া হবে। আমি পুত্রকে নিয়ে বঙ্গদেশের ভেতরে চলে যাব, এর অন্যথা কখনো হবে না। হে পবিত্র সম্রাট, আপনি গুপ্তচর মারফত খবর নিয়ে নিশ্চয়ই জেনেছেন আমি আমার নিজের নামে খুতবা পাঠ করাই না। মহান মুঘল সম্রাট হুমায়ুনের নামেই জুমার নামাজে খুতবা পাঠ করা হয়। টাকশাল থেকে আমার নামে কোনো মুদ্রাও তৈরি হচ্ছে না। এই অধম যেখানে সম্রাটের সেবায় নিযুক্ত, তখন আপনি তার উপর বিরাগ হচ্ছেন, অথচ আমি যতদূর জানি আপনার ভাই আসকারে মির্জা এবং কামরান মির্জা তাঁদের নামে খুতবা পাঠ করছেন। টাকশালে তাদের নামে স্বর্ণমুদ্রা তৈরি হচ্ছে। এরকম কিছু মুদ্রা আপনার কাছে পাঠালাম। মহান সম্রাট, আপনার দুই ভাইয়ের নাম এখানে এনে যদি অপরাধ করে থাকি তাহলে ক্ষমা প্রার্থনা করছি। আপনার মহান পিতা বঙ্গদেশের ফল আম অত্যন্ত পছন্দ করতেন। আমি আম এবং আরও কিছু বঙ্গদেশীয় ফল আপনার সেবার জন্য পাঠালাম। এই সঙ্গে একটি বিষ্ণু মূর্তি। বিষ্ণু মূর্তিটির ওজন 11 সের, সম্পূর্ণ স্বর্ণ নির্মিত। এর চোখ নীলকান্ত মণির। এই বিষ্ণুমূর্তি বিষয়ে প্রচলিত গল্প হল ভয়াবহ বিপদের আগে সে অশ্রু বর্ষণ করে। রহস্যময় বিষয়ে আপনার আগ্রহের কথা জানি বলেই বিষ্ণুমূর্তি বিষয়ে প্রচলিত গল্পটি জানালাম। ইতি শের খাঁ, আপনার দাসানুদাস সেবক। রোশন কাকু আমির বললেন, আমি শের খাঁর পত্রে সন্তোষ বোধ করছি। বৈরাম খাঁ বললেন, দুষ্ট লোকের ছলনায় ভোলার কোনো কারণ দেখি না। কাকু বললেন, শের খাঁ তার নামে খুতবা পাঠ করে না, এটা তো সত্য। তার নামে মুদ্রা বের হয়নি, এটাও সত্য। বৈরাম খাঁ বললেন, খুতবা পাঠ করলেই সম্রাটের দৃষ্টি আকৃষ্ট হবে। শের খাঁ বুদ্ধিমান বলেই খুতবা পাঠ করছে না, শক্তি সঞ্চয় করছে। চুনার দুর্গ যদি শের খাঁর দিয়ে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সম্রাটের যে কোনো প্রতিনিধির কাছেই দুর্গ দেবে, স্বয়ং সম্রাটকে কেন উপস্থিত হতে হবে? উজির তর্দি বেগ খান বললেন, আপনি কি মনে করেন সম্রাটের যুদ্ধযাত্রা করা উচিত? বৈরাম খাঁ বললেন, অবশ্যই উচিত, এবং এখনই যুদ্ধযাত্রা করা প্রয়োজন। তর্দি বেগ বললেন, এখনই কেন? বৈরাম খাঁ বললেন, সম্রাটের অনুমতি পেলে আমি ব্যাখ্যা করব কেন কাল বিলম্ব না করে যুদ্ধযাত্রা করা উচিত। সম্রাট বললেন, অনুমতি দেয়া হল। বৈরাম খাঁ বললেন, শের খাঁ হল ধূর্ত শেয়াল। সুন্দর একটি চিঠি পাঠিয়ে সে সম্রাটকে শান্ত করেছে। সে কল্পনাও করছে না সম্রাট এরকম একটি চিঠি পাওয়ার পরও যুদ্ধযাত্রা করবেন। কাজেই সে নিশ্চিন্ত আছে। রাজকীয় বাহিনীর সঙ্গে যুদ্ধ করার মতো প্রস্তুতি তার নেই। এই সুযোগে মোঘল সৈন্য অতর্কিতে শের খাঁর ঘাড়ের উপর পড়লে চিরদিনের মতো আফগান শক্তির পতন হবে। সম্রাট বললেন, আলোচনা বন্ধ। সবাইকে আমি হামামখানায় আমন্ত্রণ জানাচ্ছি। উপস্থিত অমাত্যদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গেল। সবাই পানিতে নামল। সম্রাট শের খাঁর পাঠানো ফল এবং বিষ্ণুমূর্তি গোসলখানায় আনার নির্দেশ দিলেন। বিষ্ণুমূর্তি দেখে সম্রাট বিস্মিত হলেন। এত সুন্দর কাজ! সম্রাট বললেন, যে কারিগর এই মূর্তি তৈরি করেছে তার উদ্দেশ্যে মার হাবা। সবাই বললেন, মার হাবা। প্রধান উজির বললেন, রাজকোষে হিন্দু দেবদেবীর মূর্তি থাকা বাঞ্ছনীয় না। মূর্তি গলিয়ে সোনা করে রাজকোষে জমা হোক। হুমায়ুন বললেন, না,
এই মূর্তি যেমন আছে তেমন থাকবে। আমি আজ তার সঙ্গে স্নান করব। বিষ্ণুমূর্তি হাম্মামে নামিয়ে দেয়া হল। বঙ্গদেশের ফলগুলির মধ্যে একটি সম্রাটের দৃষ্টি আকর্ষণ করল। অত্যন্ত রসালো ফল, মুখে দিলেই জিভের রং বদলে কালো হয়ে যাচ্ছে। এই ফলের কি নাম কেউ বলতে পারল না। ফলটি কালো জাম কিংবা তুঁত। হুমায়ুন গোসলখানায় ঘোষণা দিলেন, শের খাঁর বিষয়ে তার কোনো উদ্বেগ নেই, তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করার কিছু নেই। বাহাদুর শাহ পরাজিত হয়েছে, পর্তুগিজদের হাতে সে নিহত। সে অপুত্রক বিধায় তাকে এবং তার বংশধর নিয়ে আর চিন্তার কিছু নেই। সেই উপলক্ষে তেমন কোনো আনন্দ অনুষ্ঠান হয়নি। 2 মাস ব্যাপী আনন্দ উৎসব হবে। এই 2 মাসে প্রতিদিন 10 জন করে সাধারণ প্রজা আমার সঙ্গে রাজকীয় খানায় অংশগ্রহণ করবে। মাগরিবের নামাজের পর হুমায়ুনকে জানানো হলো, গাধার চামড়া পরিয়ে যে 3 অপরাধীকে সারাদিন ঘোরানো হয়েছে তাদের 2 জন মারা গেছে, একজন এখনো জীবিত। হুমায়ুনের নির্দেশে চামড়া থেকে মুক্ত করে তাকে সম্রাটের সামনে আনা হলো। তার দাঁড়ানোর ক্ষমতা নেই, সমস্ত শরীর ফুলে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে। সম্রাট বললেন, তোমার নাম কি? সে অতি কষ্টে বলল, সম্রাট, আমি একজন মৃত মানুষ। মৃত মানুষের নাম থাকে না। তুমি কি অপরাধ করেছিলে? আপনার এক আমির আমার অতি আদরের কন্যাকে তার হেরেমে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। আমি সেই নির্দেশ পালন করি নাই। এটাই আমার অপরাধ। আমাকে মিথ্যা হত্যা মামলায় জড়ানো হয়েছিল। মহান কাজী মৃত্যুদণ্ড দিয়েছেন। সে আমিরের নাম কি? সে নাম বলতে পারল না। ততক্ষণে তার হেঁচকি উঠেছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। সে ঠোঁট নাড়ছে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হল। আমিরের নাম তর্দি বেগ খান। সম্রাট আকবরের সময় বৈরাম খাঁ তাকে হত্যা করেন। সম্রাট হুমায়ুন এর পরপর একটি রাজকীয় ফরমান জারি করলেন। যে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সম্রাটের অনুমতি নিতে হবে। এছাড়াও তিনি যুদ্ধে ব্যবহার করা হয় এমন একটি দামামার ব্যবস্থা করলেন। কোনো প্রজা যদি মনে করে তার উপর বিরাট অবিচার করা হচ্ছে, তাহলে সে দামামায় বাড়ি দিয়ে সম্রাটের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। এই কাজটা করতে হবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে। এই সময় সম্রাটের শোবার ঘরের জানালা খুলে যায়। তিনি জানালায় মুখ বের করে প্রজাদের দর্শন দেন। এই দর্শনের নাম ঝড়োয়াকি দর্শন। প্রজারা সম্রাটকে দেখে আশ্বস্ত হয় যে সম্রাট বেঁচে আছেন, রাজত্ব ঠিক মতো চলছে। বাঁশিতে ভৈরবীর সুর বাজছে, সূর্য উঠছে। সম্রাট হুমায়ুন ঝড়োয়াকি দর্শন দেবেন। প্রজার দল উপস্থিত। জানালা খুলে গেল। সম্রাটের প্রিয় নফর জওহর আফতাবচি রেশমি পর্দা সরালো। সম্রাটের হাসি হাসি মুখ দেখা গেল। সম্রাটের হাতে একটি ফুটন্ত গোলাপ। তিনি গোলাপের ঘ্রাণ নিয়ে জানালার নিচে সমবেত প্রজাদের দিকে ছুঁড়ে দিলেন। সম্রাটের ফুল হাতে পাওয়ার জন্য প্রজারা হুমড়ি খেয়ে পড়ল। আর ঠিক তখনই দামামার শব্দ হল। সম্রাট ভুরু কুঞ্চিত করে তাকালেন। বিচার পেতে ব্যর্থ প্রজারাই কেবল এই দামামায় ঘা দিতে পারে। কে ঘা দিল? দামামার পাশে সারা শরীর কালো বোরকায় ঢাকা এক জেনানা দেখা যাচ্ছে। সে দামামায় বাড়ি দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সম্রাট নির্দেশ দিলেন, আজ সন্ধ্যায় দরবারে আম বসবে। সেখানে এই জেনানার বক্তব্য প্রথম শোনা হবে। দরবারে আমে প্রবেশের জন্যে এই মহিলাকে প্রয়োজনীয় কাগজপত্র দিতে বলা হল। ঝড়োয়াকি দর্শন শেষ হয়েছে। সম্রাট নিজের ঘরে ফিরে গেছেন। তিনি কিছুক্ষণ কোরআন পাঠ করবেন। কোরআন পাঠের পর একটা বই পড়বেন। মূল বই হিন্দুস্তানি ভাষায় লেখা, মনে হয় সংস্কৃত কিংবা আদি বাংলা।
সম্রাটের নির্দেশে বইটি ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছে। বইয়ের শিরোনাম অদৃশ্য হইবার মন্ত্র। বইতে হিন্দু যোগীরা কিভাবে অদৃশ্য হন তার বিশদ বর্ণনা এবং মন্ত্র দেওয়া আছে। যেসব উপকরণের উল্লেখ আছে তা হল শ্মশানে ভাঙা কলসির মাথা কালো রঙের, বজ্রপাতে মৃত ব্যক্তির পাঁজরের হাড়, যে দড়িতে ফাঁসি হয়েছে সেই দড়ি, প্রথম রজস্বলা কিশোরীর দূষিত রক্ত, ত্রিমুখী রুদ্রাক্ষ, বেশ্যা রমণীর যৌনকেশ ইত্যাদি। দরবারে আমে বিচার প্রার্থী তরুণী উপস্থিত। সম্রাটের নির্দেশে সে মুখের নেকাব খুলেছে। তার মুখ দেখা যাচ্ছে। মেয়েটির রূপ দেখে সম্রাট হতভম্ব। কি সুন্দর বড় বড় চোখ, চোখের দীর্ঘ পল্লব। সম্রাট বললেন, নাম? তরুণী আভূমি নত হয়ে বলল, বাঁদির নাম আশারি। পরিচয়? সম্রাটকে দেওয়ার মতো কোনো পরিচয় এই বাঁদির নেই। আমি আপনার হেরেমে বাস করি। আপনার মহান পিতা বাদশাহ বাবরকে একবার গান গেয়ে শোনাবার সৌভাগ্য হয়েছিল। তোমার অভিযোগ কি? মহান সম্রাট বাদশাহ বাবর আমার গান শুনে খুশি হয়ে আমায় সমওজনের স্বর্ণমুদ্রা দিতে হুকুম করেছিলেন। আমি তা পাই নাই। অবশ্য খাজাঞ্চিখানা থেকে আমাকে সমওজনের তাম্র মুদ্রা দেওয়া হয়, সেটাও কাগজে কলমে। তোমার অভিযোগের পক্ষে কোনো সাক্ষী আছে? আমার হৃদয় একমাত্র সাক্ষী, আর কোনো সাক্ষী নাই। সম্রাট দাওয়াতদারকে বললেন, ওই দিনের ঘটনা কি তা যেন রেকর্ড ঘেঁটে তাকে জানানো হয়। প্রতিদিনের ঘোষণার কপি কিতাবদারের কাছেও থাকে, তাকেও রেকর্ডপত্র বের করতে বলা হলো। আশারি বললেন, সম্রাট আমার আর্জি শুনেছেন, এতেই আমার জীবন ধন্য। পুরাতন রেকর্ড খোঁজার প্রয়োজন নেই। সম্রাট বললেন, কি প্রয়োজন আর কি প্রয়োজন নেই তা তোমার কাছ থেকে জানতে আমি আগ্রহী নই। আমি আগ্রহী সেই গানটি শুনতে যা আমার মহান পিতা শুনেছিলেন। তুমি কি গানটি শোনাতে প্রস্তুত হয়ে এসেছ? জি জাহাপনা। সঙ্গীতের আসর বসল। বাদ্যকররা আশারির সঙ্গে আলোচনা করে তাদের বাদ্যযন্ত্রের সঙ্গে আশারির গলার সমন্বয় করল। আশারি গান ধরল। গান শেষ হওয়া মাত্র সম্রাট হুমায়ুন ঘোষণা করলেন, পুরাতন নথিপত্র পরে ঘাটা হবে। এই মুহূর্তে গায়িকার ওজনের সমপরিমাণ স্বর্ণমুদ্রা তাকে দেওয়া হোক। আমি এই গায়িকাকে আগ্রার বুলবুল সম্মানে সম্মানিত করলাম। আজ থেকে তার নামের আগে আগ্রার বুলবুল ব্যবহৃত হবে। সভার নিয়ম অনুযায়ী সবাই একসঙ্গে বলল, মার হাবা, মার হাবা। সম্রাট বললেন, আগ্রার বুলবুল আশারি, তোমার কি আর কিছু বলার আছে? আশারি বলল, আছে। সম্রাটের অভয় পেলেই বলতে পারি। বলো। আমি হেরেমবাসী। এতগুলি স্বর্ণমুদ্রা হেরেমে লুকিয়ে রাখা সম্ভব নয়। আমি আমার এই সম্পদ রাজকোষে জমা দিতে চাই। সম্রাট অনেক জনহিতকর কাজে রাজকোষের সম্পদ ব্যবহার করেন। আমার সামান্য অর্থ সেই কাজে ব্যবহৃত হলেই আমি খুশি হব। সম্রাট বললেন, তাই করা হবে। আমি আগ্রার বুলবুলের কথায় সন্তোষ লাভ করেছি। দরবারে আম শেষ হওয়ার পর সম্রাট একটা ফরমান জারি করলেন। সেই ফরমানে বলা হলো, এখন থেকে সম্রাট যেখানে যাবেন, প্রমোদ ভ্রমণ হোক বা যুদ্ধযাত্রা, আগ্রার বুলবুল তার সঙ্গে থাকবে। সে তার বাদ্যযন্ত্রীদের নিয়ে আলাদা রাজকীয় তাঁবুতে থাকবে। তার সেবায় 10 জন খোঁজা প্রহরী থাকবে। মিরনছুর পরগনা খেলাত হিসেবে আগ্রার বুলবুলকে দেয়া হলো। এই পরগনার আয় আগ্রার বুলবুল আশারি পাবে। 2 মাস ব্যাপী উৎসব শুরু হয়েছে। প্রচণ্ড দাবদাহ হঠাৎ শীতল হয়ে গেল। আগ্রার উপর ভারী বর্ষণ, এই সঙ্গে শিলাবৃষ্টি। 2 সের ওজনের একটি শিলা এক প্রজা নিয়ে এলো বাচ্চাকে দেখাতে। সম্রাট খুশি হয়ে তাকে একটা আশরাফি দিলেন। এত বড় শিলা তিনি আগে কখনো দেখেননি। তিনি তার দিনলিপিতে লিখলেন, আল্লাহ পাকের রহমত এবং নিদর্শন চারদিকে ছড়ানো। আমরা অন্ধ বলেই তা দেখি না।
প্রকাণ্ড এক শিলার মাধ্যমে পরম করুণাময় তার নিদর্শন তার দীন সেবককে দেখালেন। সুবহানাল্লাহ। শিলাখণ্ড গলিয়ে তার পানি সম্রাট পান করলেন। পানিতে বারুদের গন্ধ তাকে বিস্মিত করল। এটা কি কোনো যুদ্ধের আলামত? তাকে কি যুদ্ধযাত্রা করতে বলা হচ্ছে? শাহী ফরমান জারি হয়েছে, সম্রাট হুমায়ুন শের খাঁর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবেন। শের খাঁকে বন্দি অবস্থায় দিল্লি আনা হবে। সেই উপলক্ষে মাসব্যাপী উৎসব। উৎসবের নাম ঠিক হয়েছে শের খাতেমুন, যার অর্থ শেরের শেষ। শের খাঁকে বন্দি করতে কতদিন লাগবে এটা বোঝা যাচ্ছে না। সে সরাসরি সম্মুখ সমরে আসে না, চোরাগোপ্তা হামলা করে। তার যুদ্ধ কাপুরুষের যুদ্ধ। মোগল বাহিনী কাপুরুষ যুদ্ধে অভ্যস্ত না বলেই সমস্যা। সম্রাট বাংলা মুলুক কখনো দেখেননি। শের খাঁকে পরাস্ত করে তিনি বাংলা মুলুকে কিছুদিন বাস করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলা মুলুকের বর্ষার অনেক গল্প শুনেছেন, সেই বর্ষা দেখবেন। বর্ষায় সেখানকার সব নদী নাকি সমুদ্রের মতো হয়ে যায়। এক কূল থেকে আরেক কূল দেখা যায় না। তার নদী দেখার শখ আছে। বাংলা মুলুকের হিজড়ারা নাকি নৃত্যগীতে বিশেষ পারদর্শী। তাদের নৃত্যগীত সাধারণ নৃত্যগীতের চেয়ে আলাদা। কতটা আলাদা সেটাও সম্রাটের দেখার ইচ্ছা। সম্রাটের ভাই আসকারি মির্জা বঙ্গ বিজয়ের পর সম্রাটের কাছে উপহার হিসেবে কয়েকজন হিজড়া চেয়েছিলেন। মুঘল সম্রাটদের যুদ্ধযাত্রা বিরাট ব্যাপার। চারদিকে সাজ সাজ রব পড়ে গেল। যুদ্ধযাত্রার খরচ হিসেবে আমিররা সঞ্চিত ধনরত্ন জমা দিতে শুরু করলেন। শুধু ধনরত্ন না, তাদেরকে ঘোড়াও দিতে হলো। যে 1000ই আমির সে দেবে 1000 ঘোড়া, 5000ই আমির দেবে 5000 ঘোড়া। করদ রাজ্যের রাজাদের বাধ্যতামূলকভাবে সৈন্য এবং স্বর্ণমুদ্রা পাঠাতে হলো। যুদ্ধযাত্রার জন্যে একটা বর্গা তাঁবু রওনা হয়ে গেছে। বর্গা তাঁবুতে একসঙ্গে 10,000 মানুষ দাঁড়াতে পারে। এই তাঁবু খাটাতে 1000 তাঁবুর কারিগরকে 7 দিন খাটতে হয়। সম্রাটের জন্য যাচ্ছে ডুরসানা মঞ্জেল তাঁবু। এটি দোতলা। ওপরের তলায় সম্রাট নামাজ পড়বেন, নিচ তলায় বেগমরা থাকবেন। সম্রাট রাতে ঘুমাবেন চৌবিলরতি তাঁবুতে। এই তাঁবুর চালের নিচে খসখসের সিলিং দেওয়া, নিচেও থাকে খসখস, খসখসের উপর কিংখাব ও মলমল। তাঁবু খাটাবার দড়ি রেশমের। সম্রাট হুমায়ুন আনন্দের সঙ্গে যুদ্ধ প্রস্তুতি লক্ষ্য করতে লাগলেন। তার আনন্দ কিছু বাধাগ্রস্ত হল বৈরাম খাঁর কারণে। বৈরাম খাঁ বললেন, দিল্লি ত্যাগ করা মোটেই ঠিক হবে না। সম্রাট বললেন, সমস্যা কি? বৈরাম খাঁ বললেন, সমস্যা আপনার 3 ভাই। আপনার অনুপস্থিতিতে তারা দিল্লির সিংহাসন দখলের চেষ্টা চালাবে। হুমায়ুন বললেন, আমি আমার ভাইদের নিজের প্রাণের মতোই ভালোবাসি। তারা 3 জনই আমার সঙ্গে যুদ্ধযাত্রা করবে। তারা আপনার সঙ্গে যুদ্ধযাত্রা করবে না। তুমি আমার সঙ্গে বাজি রাখতে চাও? সম্রাটের সঙ্গে বাজি রাখার স্পর্ধাই নফরের নেই। আমার এই 3 ভাইয়ের কারণে কি তুমি যুদ্ধযাত্রা করতে চাচ্ছ না, নাকি আরও কারণ আছে? বাংলা মুলুকে বর্ষা এসে যাবে। মোঘল সেনাবাহিনী বর্ষার সঙ্গে পরিচিত না। এখন পরিচয় হবে, আমিও পরিচিত হব। কলমচিকে খবর দাও, আমি 3 ভাইকে পত্র লিখব, এখনই লিখব। সম্রাট পত্র লিখলেন, 3 জনকে আলাদা আলাদা পত্র। মির্জা কামরানকে লেখা চিঠি। আমার প্রাণপ্রিয় ভ্রাতা কামরান মির্জা, আমার হৃদয়ের পাখি, বাগিচার সৌরভময় গোলাপ। প্রিয় ভ্রাতা, বাংলা মুলুকের শের খাঁ নামের দুষ্টকে শায়েস্তা করতে বিশাল মোঘল বাহিনী অতি শীঘ্রই যাত্রা শুরু করবে। তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে লাহোর থেকে চলে আসো। বড় ভাইয়ের দক্ষিণ বাহু হও। আমার 3 ভাই পাশে থাকলে আমি বিশ্ব জয় করতে পারি, যেমন করেছিলেন জুলকারনাইন। আমার বহরের সঙ্গে তোমার অতি আদরের ভগ্নী গুলবদন থাকবে।
সে তোমার সাক্ষাতের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। প্রিয় ভ্রাতা, তোমার প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে আমি একটি নীলা এবং একটি পোখরাজ পাঠালাম। তুমি রত্ন দুটিকে প্রতিদিন দুগ্ধ স্নান করাবে। এর অন্যথা হলে রত্নের ঔজ্জ্বল্য নষ্ট হবে। এখন তাৎক্ষণিকভাবে তোমার উদ্দেশ্য রচিত পঞ্চপদী। কামরান, চন্দ্র প্রস্ফুটিত তার দুনয়ন, হৃদয় আর্দ্র আবেগে, যার কেন্দ্রে তার ভাই মির্জা হুমায়ুন। কামরান মির্জা পত্রের জবাব দিলেন না। তার দরবারের এক আমিরকে সম্রাটের কাছে পাঠালেন। আমির সম্রাট হুমায়ুনকে জানালেন 5টি কারণে কামরান মির্জা তার সঙ্গে যেতে পারছেন না। 1, তিনি অসুস্থ, পেটের পীড়ায় ভুগছেন। 2, তার প্রধান গণক গণনা করে পেয়েছে যুদ্ধযাত্রায় তার প্রাণনাশের সম্ভাবনা। 3, লাহোর অরক্ষিত রেখে রওনা হওয়ার অর্থ শত্রুর হাতে লাহোর তুলে দেওয়া। 4, স্বপ্নে তিনি তার পিতা সম্রাট বাবরকে দেখেছেন। সম্রাট বাবর তাকে লাহোর ছেড়ে যেতে নিষেধ করেছেন। 5, তার প্রিয় ঘোড়া লালি মারা গিয়েছে, তিনি ভালো ঘোড়ার সন্ধানে আছেন। শিক্ষিত এবং পরিচিত ঘোড়া ছাড়া যুদ্ধক্ষেত্রে উপস্থিত হওয়া যায় না। সম্রাট হুমায়ুন আমিরকে বললেন, আমার ভাই কামরান মির্জা আমার সঙ্গে না যাওয়ার 5টি কারণ উল্লেখ করেছে। একটি কারণই যথেষ্ট ছিল। 5টি কারণের একটিতে সে আমার মহান পিতাকে টেনে এনেছে। তার প্রয়োজন ছিল না। আপনি আমার ভাইকে বলবেন, যা ঘটবে আল্লাহ পাকের হুকুমেই ঘটবে। আমি কামরান মির্জার জন্য একটি শিক্ষিত আরবি ঘোড়া আপনার সঙ্গে দিয়ে দিচ্ছি। পেটের পীড়া একটি নোংরা ব্যাধি। আমি দ্রুত তার আরোগ্য কামনা করছি। সম্রাটের নির্দেশে আমিরকে এক প্রস্থ পোশাক, একটি রত্নখচিত তরবারি, 10টা আশরাফি দেওয়া হল। ভাইয়ের পাঠানো দূতের প্রতি সম্মান দেখানো হল। এই আমিরের নাম মীর হামজা। মীর হামজা লাহোর ফিরছেন, তার সঙ্গে 20 জন অশ্বারোহীর একটি ক্ষুদ্র দল, রসদ বহনকারী একটা ঘোড়ার গাড়ি। এই গাড়ির সঙ্গেই কামরান মির্জাকে দেওয়া সম্রাট হুমায়ুনের আরবি ঘোড়া বাঁধা। ঘোড়ার রং সাদা, তার নাম ফাতিন। ফাতিন শব্দের অর্থ সুন্দর। 20 ক্রোশ অতিক্রম করার পর মীর হামজাকে থামতে হল। অশ্বারোহী বিশাল বাহিনী নিয়ে বৈরাম খাঁ দাঁড়িয়ে আছেন। বৈরাম খাঁ বললেন, সম্মানিত আমির মীর হামজা, আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলার জন্য দাঁড়িয়ে আছি। মীর হামজা বললেন, অশ্বারোহী বিশাল বাহিনী নিয়ে একান্তে কথা? আমরা 2 জন দূরে সরে যাব, একান্তে কথা সেখানেই হবে। আপনি আপনার বাহিনী নিয়ে এসেছেন কেন? বৈরাম খাঁ হাসতে হাসতে বললেন, গাধার ব্যাপারেই সঙ্গে গাধা নিয়ে চলাফেরা করে। গাধাগুলি হচ্ছে তার শোভা। একজন সেনাপতির শোভা তার সৈন্যবাহিনী। আমি আপনার সঙ্গে একান্তে কথা বলবো না, যা বলতে চান এখানে বলুন। আমার সম্রাটের সঙ্গে আপনার কথা হয়েছে। সম্রাটকে আপনার কেমন মনে হয়েছে? তিনি ভীতু প্রকৃতির মানুষ। ভীতু? হ্যাঁ, ভীতু। ভীতু বলেই ভাইকে খুশি রাখার চেষ্টা করছেন। ভাতৃস্নেহ তো হতে পারে। সম্রাটদের ভাতৃস্নেহ থাকে না, ভাতৃভীতি থাকে। সম্রাট হুমায়ুন যুদ্ধযাত্রার পরপরই কি কামরান মির্জা নিজেকে দিল্লির সম্রাট ঘোষণা করবেন? সেটা উনি ভালো বলতে পারবেন। আমি অন্তর্যামী নই। আমি এই তথ্য বিশেষভাবে জানতে চাচ্ছি। সম্রাটের অমঙ্গল আশঙ্কায় আমি অস্থির। মীর হামজা বললেন, আপনাকে আগেই বলেছি আমি অন্তর্যামী নই। কামরান মির্জার পরিকল্পনা আমি জানি না। বৈরাম খাঁ বললেন, আমি কামরান মির্জার পরিকল্পনা আঁচ করতে পারছি। আপনি এই খবর কামরান মির্জাকে জানাবেন। অবশ্যই জানানো হবে। বৈরাম খাঁ বললেন, আপনাকে মুখে কিছু জানাতে হবে না। আমি এমন ব্যবস্থা করব যে আপনি লাহোরে উপস্থিত হওয়া মাত্র কামরান মির্জা যা বোঝার বুঝে নেবেন। কি ব্যবস্থা করবেন? আপনার জন্য একটি গাধা সংগ্রহ করা হয়েছে। আপনি গাধার পিঠে চড়ে লাহোরে যাবেন, নগ্ন অবস্থায় যাবেন। আপনি উন্মাদের মতো কথা বলছেন। হতে পারে।
আপনার সঙ্গের অশ্বারোহীরা আমার সেনাবাহিনীতে যোগ দেবে। এরা ভাড়াটিয়া সৈন্য, দলত থেকে তাদের কখনো সমস্যা হয় না। সম্রাট হুমায়ুনের কানে এই খবর পৌঁছানোর পরিণাম হবে ভয়াবহ। তার কানে এই খবর আমি পৌঁছাবো। তাকে বলবো মীর হামজা লাহোরের পথে রওনা হওয়ার পর একদল ডাকাতের হাতে পড়েন। ডাকাতেরা তার সব লুটে নিয়ে তাকে নগ্ন করে গাধার পিঠে তুলে দেয়। সম্রাট এই খবরে আমোদ পাবেন, তিনি আমোদ পছন্দ করেন। মীর হামজাকে সত্যি সত্যি নগ্ন করে গাধার পিঠে চড়িয়ে দেওয়া হল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা বাদশাহ নামদার, আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।